নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে নির্বাচনের প্রাক্কালে সন্ত্রাস চালাচ্ছে যুবকরা, বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পাথারকান্দি। পয়লাপুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার হলো বিশাল আকৃতির কিং কোবরা। আজ আসছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর সম্বুদ্ধ ধর, রোগী দেখবেন ফ্রিতে। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবারে সংবাদ বিস্তারিত। গুয়াহাটিতে নির্বাচনের প্রাক্কালে শহরে সন্ত্রাস চালাচ্ছে সশস্ত্র যুবকরা। পানবাজারে চানমারি পুলিশ গ্রেফতার করেছেন দুজন যুবককে। গ্রেফতারকৃত যুবকদের নাম যথাক্রমে দেবজিৎ দেউরি ও অজয় বিশ্বকর্মা। গ্রেফতারকৃত যুবকদের বাড়ি শিলাপাথারে। মহানগরীর বিভিন্ন অপরাধ জড়িত থাকার তথ্য পেয়েছে নগর পুলিশ। এই যুবকদের কাছ থেকে একটি 7.65 পিস্তলের 3টি সতেজ রাউন্ড উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করেছে চানমারি থানা পুলিশ। এর আগে তেজপুরে জাল নোট পাচারের অভিযোগে এই দুই যুবককে গ্রেফতার করা হয়েছিল। দলের আরেক দুই সদস্য অজিত গগৈ এবং ধ্রুবজ্যোতি নাথকে গ্রেফতার করে চানমারি পুলিশ। জেরায় তারা দেবজিৎ ও অজয়ের নাম উল্লেখ করে। শনিবার অভিযানে নেমে গ্রেফতার করে দেবজিৎ ও অজয়কে চানমারি পুলিশ। বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পাথারকান্দি। শুক্রবার রাতের ঝড়ের তাণ্ডবে পাথারকান্দি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে অনেক পরিবারের অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। পাথারকান্দি বিধানসভার জুড়বাড়ি ডেফল আলা জিপির অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ পুরান চাঁদপুরে বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নানের ঘরের কালবৈশাখী ঝড়ে তছনছ করে উড়িয়ে নিয়ে তার ঘরের ছাউনি। শুক্রবার রাত আনুমানিক 11টার সময় বয়ে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় দিনমজুর হান্নানের ঘরের টিন। বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র। তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্র ভিজে যায়। কিন্তু বর্তমানে টিন উড়িয়ে নিয়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছেন। দিনমজুর আব্দুল হান্নান বলেন, আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ 60,000 টাকার মতো হবে। বর্তমানে তার পরিবার অসহায় হয়ে পড়েছেন। বসতঘরটি মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আয়ুক্ত, সার্কেল অফিসার সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন দিনমজুর আব্দুল হান্নান। লক্ষ্মীপুর থানা এলাকার পয়লাপুল বাজার সংলগ্ন জয়পুর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। আগুনে 3টি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার। এদিকে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছে। এর মধ্যে বিকল ইঞ্জিন, বের হয়নি জল, যার ফলে 3টি ঘর পুড়ে ছাই হয়ে যায়, এমন অভিযোগ স্থানীয় জনগণের। পয়লাপুলে পুড়ে ছাই 3টি ঘর, পৌঁছল 2টি বিকল দমকল ইঞ্জিন। ক্ষোভ পয়লাপুল জয়পুর রোডে মৃণালকান্তি দেব, রীনা পাল, সুভাষচন্দ্র বর্মন সহ কয়েকজনের বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানা এবং অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। স্থানীয় জনসাধারণ নিজ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে চাইলেও ব্যর্থ হন। অন্যদিকে প্রায় 1 ঘন্টার পর লক্ষ্মীপুর থেকে পরপর 2টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু আশ্চর্যজনকভাবে 2টি দমকল ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ নিয়ে ঘটনাস্থলে হইচই লেগে যায়। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। 3টি ঘর দাউ দাউ করে আগুন জ্বলছে। ইঞ্জিনের চরম ব্যর্থতায় 3টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কোনো কিছুই রক্ষা করা গেল না। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ। ধর্মীখালে উদ্ধার বিশাল একটি কিং কোবরা সাপ। শুক্রবার সন্ধ্যায় পূর্ব ধর্মিকাল বাজারের হেনা হেলথ কেয়ার নামক ফার্মেসিতে একটি বিশাল আকারের কিং কোবরা সাপ ঢুকে পড়ে। অনেকের ধারণা ইঁদুরকে ধরতে গিয়ে হয়তো স্থানীয় শঙ্কর বণিকের হেনা হেলথ কেয়ার ফার্মেসির ভেতরে সাপটি ঢুকে পড়ে। সাপটিকে দেখে ঘরের কুকুরটি চিৎকার শুরু করে। ফার্মাসিস্ট তখন লক্ষ্য করেন সাপটিকে। শুরু হয় চিৎকার। খবরটি ছড়িয়ে পড়তেই গোটা এলাকা থেকে উৎসুক জনতার ভিড় জমে। এদিকে খবর দেওয়া হয়
মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জ বিভাগে। বিভিন্ন জায়গা থেকে দীর্ঘ সময় প্রচেষ্টার পর সাপটিকে ফার্মেসি থেকে বের করে খোলা রাস্তার পাশে বের করা হয়। প্রায় 10 মিনিট সাপটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করে সফল হন কর্মীরা। পরে বনকর্মীরা সাপটিকে নিয়ে যান। সাপটি অত্যন্ত 6.5 ফুট লম্বা হবে বলে ধারণা। আজ করিমগঞ্জ আসছেন শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যক্ষ বিখ্যাত ডাক্তার ডক্টর সম্বুদ্ধ ধর, ক্যাটারাক্ট সার্জন ডক্টর জিনিয়া দেব। 28 এপ্রিল 2024 রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে বিনামূল্যে নার্ভের রোগী দেখবেন এবং চোখের পরীক্ষা করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, যাদের স্নায়ুরোগ এবং চোখ নিয়ে সমস্যায় আছেন তারা তাদের সাথে কথা বা পরামর্শ করে জিজ্ঞাসা করতে পারবেন এবং চোখের পরীক্ষাও করাতে পারবেন। সকাল 10 ঘটিকা থেকে 2 ঘটিকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখবেন। এর ব্যবস্থাপনায় NEINS ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চিকিৎসা কেন্দ্র অনুষ্ঠিত হইবে। যোগাযোগ নাম্বার 7026219663। শুধুমাত্র স্নায়ু রোগীদের জন্য এবং চোখের সমস্যার রোগীদের জন্য আজকের এই চিকিৎসা কেন্দ্র অনুষ্ঠিত হবে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। এ ধরনের সংবাদ প্রতিদিন পেতে আপনারা চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোথা থেকে দেখছেন তা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।